নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও কিন্তু একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরমে একদম উপযুক্ত। আর এই গরমে অন্য কিছু কিন্তু খেতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা কুলকুল কিছু খাই। এই জন্য আজকে বানিয়ে নেব আম পোড়ার শরবত। আর আমাকে এক দিদিভাই বলেছিলেন অনেকদিন আগে যে আম পোড়ার শরবত করে দেখাতে, সুধা দিদিভাই। এই জন্য আজকে ভাবলাম যে আম পোড়ার শরবতটা করব। আর বাজারে এখন আমের প্রচুর দাম, তাই বাড়ির আমগুলো কিন্তু ছোট ছোট ছিল, এখন অনেকটা কিন্তু আমগুলো বড় হয়ে গেছে। দেখুন, এই যে আমার বাড়ির গাছেরই আম, দেখুন কত বড় বড় সাইজগুলো আমের। এই জন্য তখন আর আম পোড়া শরবতটা করা হয়নি। আর তাই ভাবলাম যে আজকে আম পোড়া শরবতটা করা হোক। এটা খেলে শরীরের পক্ষেও খুব ভালো, আর গরমের জন্য কিন্তু একেবারে উপযুক্ত। তাহলে চলুন আমি কি করে বানাই আপনারা দেখতে থাকুন। দেখুন, আম পোড়াটা করার জন্য আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু আঁচটা করে নিতে হবে, কারণ ভালো করে আঁচ করলে আমটা পোড়ানোতে সুবিধা হবে। এখানে কিন্তু সবগুলো আম আমার লাগবে না, দুটো আম নেব। দেখুন, পারতে পারতে কিন্তু অনেকটাই ফেটে গেছে আমটা। এই ফাটা আমগুলো আমি নিয়ে নেব। দেখুন, আর আলাদা করে কাটার আর কোনো রকম প্রয়োজন হবে না। আমি এর উপরে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব, তাহলে আমটা যখন পুড়বে না তুলতে সুবিধা হবে খোসাটা। এই জন্য আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, এভাবে মাখিয়ে নেব। দেখুন, ভালো করে দুটো আমের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। এরপর এই যে রুটি সেকা হয়, সেই তার মধ্যে কিন্তু মাঝখানে একটা তার আমি বাড়িতেই জয়েন্ট করে নিয়েছি, কারণ মাঝখানটা তো ফাঁকা, না হলে কিন্তু আমটা দিতে পারবো না। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে এইভাবে আমি ধরে রাখছি আর পুড়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে ওপরটা পোড়ানো হয়ে গেছে। এক পিঠ হয়ে যেতে কিন্তু আমি এক পিঠ উল্টে দিয়েছিলাম এই চামচ দিয়ে। দেখুন, এইভাবে কিন্তু পুড়িয়ে নেবেন। আপনারা চাইলে ভেতরেও আঁচ করে, গনগনে আঁচ করে তারপরেও আমটা দিয়ে পুড়িয়ে নিতে পারেন, তবে এক্ষেত্রে এটা করলে অনেকটাই সুবিধা হবে। দেখুন কি সুন্দর পোড়ানো হয়ে গেছে, দু পিঠ কিন্তু ভালোভাবে হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। একটা জামবাটির মধ্যে আমি নিয়েছি জল, এই জলের মধ্যে আমি আমগুলো ফেলে দেব, কারণ গরম আমটা, না হলে চোপাটা কিন্তু আমি ছাড়াতেই পারবো না। দেখুন, ছেড়ে যাচ্ছে কিন্তু গা থেকে। আগে থেকে তেল লাগিয়ে রেখেছিলাম বলে দেখুন আমার ওপরটা খুব সুন্দরভাবে পুড়েছে। আর দেখুন একদম আপনি আপ কিন্তু উঠে আসছে, আর নিজে থেকে উঠে যাচ্ছে, আমাকে কিন্তু তুলতে হচ্ছে না। এরকম আপনারাও যখন বেগুনও পুড়বেন না, তখন একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে অনেকটাই এরকম সুন্দরভাবে পোড়ানো হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন, আমটা তো চোপা আমি ছাড়িয়ে নিয়েছি, আর চামচ দিয়ে কিন্তু ওপর থেকে উঠে নেব, কারণ খুব একটা কিন্তু এখনো শক্ত আঁটি হয়নি। এই আমগুলো আরো অনেক বড় হয়, আর যখন পেকে যায় না পুরো মধুর মতন, একদম এত মিষ্টি। দেখুন, খুব একটা কিন্তু আঁটি হয়নি, একদম নরম আঁটি। এটা এই বিচিটা আমি ফেলে দেব। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু পোড়ানো হয়েছে বলে চামচ দিয়ে ভালো করে দেখুন আমি থেতলে নিলাম। একটা আমি মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি আমের কাপটা যে বের করলাম এটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে এমনি কিন্তু জামবাটির মধ্যে ঘুটে নিয়েও করতে পারেন, তবে এটা করলে আরো খেতে ভালো লাগে। বোলের মধ্যে তো আমের কাপটা নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে চিনি। আপনারা পরিমাপ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন, যেরকম আমটা টক হবে সেরকম আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন। আমি যেহেতু দুটো আম নিয়েছি সেই জন্য আমি পরিমাপ অনুযায়ী আমি নিয়ে নিলাম চিনিটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে পুড়িয়েও দিতে পারেন, আর এরকম দিলেও কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। এরপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাটাও অবশ্যই দিতে হবে, তাহলে খেতে অসাধারণ লাগবে। আর দিয়ে দেব বিট লবণ, এটা আমার নিজের তৈরির বিট লবণ। এখান থেকে আমি বিট লবণটা দিয়ে দেব। দেখুন সব কিছু নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল।
সামান্য একটু জল দেব। এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। সেট তো করে নিয়েছি, এটা ভালো করে পেস্ট করে নেব। তার আগে যদি পুদিনা পাতা আর কাঁচা লঙ্কাটা আপনারা কিন্তু যদি মিক্সিং, যাদের বাড়িতে নেই মিক্সিং বোল, তাদের ঘরে কিন্তু আপনারা শিলনোড়ায় আগে পুদিনা পাতাটা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবেন, তারপর কিন্তু আম কাতের সঙ্গে মিশিয়ে করে নিতে পারেন। আমি এরপর ভালো করে এটা পেস্ট করে নেব। ভালো করে কিন্তু মিহি পেস্ট করা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি তো ভালো করে পেস্ট করে নিয়ে চলে এলাম। আর একটা কথা বন্ধুদের বলে রাখি যে এটার মধ্যে কিন্তু আটি ছিল না বলে আমি খুব সুন্দরভাবে এটা মিহি পেস্ট করে নিলাম। আর যদি আমের মধ্যে আটি হয়ে যায় তখন কিন্তু আপনারা আমটা যখন পুড়িয়ে নেবেন তারপর ছালটা তুলে নিয়ে গ্রেটারে কিন্তু গ্রেট করে নেবেন, তাহলে একটা মিহি কাত বেরিয়ে যাবে, তখন আর কিন্তু আটিটা তো আর পেস্ট করা যাবে না। এটার মধ্যে শুধু আটি ছিল না বলে আমি পেস্ট করে নিয়েছি। আর দেখুন আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি, এই থালার মধ্যে কিন্তু আমি নিয়ে নেব এখানে চিনির গুঁড়ো চিনিটাই কিন্তু লাগবে। গুঁড়ো চিনি তো নিয়ে নিয়েছি, এরপর আমি নিয়ে নেব একটু এখানে বিট লবণ, সামান্য একটু বিট লবণ দেবো, কারণ আমি পেস্টের সময় তো বিট লবণ দিয়েছিলাম। আর ওপর থেকে একটু দিয়ে দেবো 1 চিমটে মতো গোলমরিচ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা তো মেশানো হয়ে গেছে। আর দেখুন দুটো আমি কাঁচের গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাসের মধ্যে আমি একটু করে ওপর থেকে এইভাবে লাগিয়ে নেব। দেখুন এইভাবে আমি লাগিয়ে নিলাম, আর একটা গ্লাসেও একইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন দুটো গ্লাসের মধ্যে লাগিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়িও দিতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়ি দেবো না, দিয়ে দিচ্ছি এই যে বরফের কিউবগুলো বসিয়ে রেখেছিলাম, বরফের কিউবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় একটু ঠান্ডা ঠান্ডা না খেলে কিন্তু মনটাও ভালো লাগে না, শরীরটাও কিন্তু ভালো লাগে না। বরফের কিউবগুলো দিয়ে দিলাম। এরপর যে আমের আসল জিনিস, এটা যে তৈরি করেছিলাম দেখুন কি সুন্দর হয়েছে, এটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে তো অপূর্ব লাগছে একবারে। দেখুন দুটো গ্লাসের মধ্যে সমানভাবে আমি নিয়ে নিলাম। এরপর কিন্তু দেখুন আমি লেবু আগে থেকে কেটে সাইডগুলো একটু করে কেটে নিয়েছি, শুধু সাজানোর জন্য, দেখতে অসাধারণ লাগবে। দেখুন এইভাবে সাজিয়ে নিয়ে লেবুগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পুদিনা পাতা। দেখুন একটা করে পুদিনা পাতা আমি দিয়ে দিচ্ছি। দেখতে কতটা অপূর্ব লাগছে শুধু আপনারা নিজেরাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অপূর্ব লাগবে। থেকে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ি। দেখুন একদম কিন্তু আমার আম পোড়া শরবতটা রেডি হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে। এরপর আপনাদেরকে খেয়েও বলি যে কেমন হয়েছে। দেখুন একদম তো রেডি করে নিয়েছি, এরপর একটু খেয়ে দেখাই কেমন হয়েছে। দেখতে তো অপূর্ব সুন্দর হয়েছে। এই গরমে এরকম উপযুক্ত আম পোড়া শরবত থাকলে কিন্তু আর কিছুই চাই না, পুরো মন প্রাণ একদম জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর হয়েছে। ঠান্ডা ঠান্ডা আর দারুণ, সব কিছু একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন বাড়িতে খুব সহজেই। বাড়িতে থাকা কয়েকটা সামগ্রী উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায়। আর এরকম যদি ভালো লাগে রেসিপি, আশা করি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। আর লাইক করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার যে কোনো রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা। আজকের মতন টাটা।